আপনারা কি কম পয়সা ভালো পার্ক ঘুরতে চান? তাহলে এই ভিডিওটা দেখুন। এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে কম পয়সায় কম বাজেটের মধ্যে কি করে একটা ভালো পার্ক ঘোরা যায়। আচ্ছা, পার্কে তো ঘুরবেন, সাথে লেকের পাশে বসে সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখে হাওয়া খেয়ে সেখানে মজা নিতে পারবেন। अच्छा ठीक है, समझ गया। তো মাত্র এর জন্য আপনাকে 20 টাকা দিতে হবে। 20 টাকার বিনিময়ে আপনারা এই পার্কে যেতে পারবেন। পার্কটির ভিতরে সম্পূর্ণ যা যাবতীয় দোলনা আছে, স্লিপিং আছে, যা যা আছে সবকিছু আপনারা ফ্রিতে চড়তে পারবেন, ঘুরতে পারবেন। পার্কের সমস্ত প্রান্তে আপনারা যেতে পারবেন, এমনকি লেকের পাশে বসে সুন্দর হাওয়া আপনারা খেতে পারবেন। ये तो लेटेस्ट न्यूज़ है। তো ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখুন। তো যাওয়ার আগে দাঁড়ান, तो रुको जरा, सबर करो। নিচে সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইবটা করে দিয়ে যান, কারণ এরকম ভিডিও এরপরে আরো পাবেন। সেটা দেখার জন্য, সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যান। তো চলুন নিয়ে যাই আপনাদের সেই পার্কে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস, রোস্টাক ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমি সুদীপ। আজকে এসেছি নতুন একটা জায়গায়, নতুন পার্কে। সেটা হচ্ছে কঙ্কনা বিনোদন পার্ক, যেটা গোবরডাঙ্গা অবস্থিত। কি করে আসতে হবে পার্কে, কি কি আছে সব আমি দেখাবো ভিডিওতে। ভিডিওটিতে সঙ্গে থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। তো পার্কের এন্ট্রি ফিস হচ্ছে 20 টাকা। 20 টাকার বিনিময়ে আপনারা পার্কে প্রবেশ করতে পারবেন। আর যদি বাইক নিয়ে আসেন তাহলে 10 টাকা আপনাদের গ্যারেজ ভাড়া দিতে হবে। তো ইতিমধ্যে পার্কের ভিতরে প্রবেশ করে গেছি। পার্কে ঢুকেই আপনারা দেখবেন দুপাশে দুটো দারোয়ান গেটের পাশে দাঁড়িয়ে আছে। আর ডান দিকে দেখতে পারবেন বিলুপ্ত প্রাণীদের, অর্থাৎ যেসব প্রাণীদের আমাদের এই পৃথিবীতে আর কোনো অস্তিত্ব নেই, ডাইনোসর। সেই প্রাণীদের আপনারা স্ট্যাচু এখানে দেখতে পারবেন। রাস্তার দুধারেই আপনারা দেখতে পারবেন ডাইনোসরের মূর্তি। তো এই মূর্তি দেখতে দেখতে আপনারা সোজা চলে যাবেন পার্কের ভিতরের দিকে। তো পার্কের ভিতরে সুন্দর কোকিলের আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন। তো পার্কের ভিতরের দিকে আস্তে আস্তে আপনারা দেখবেন সামনে বিশাল বড় একটা মাঠ, সেখানে স্লিপিং আছে, তার পাশে সুন্দর ফুলের বাগান আছে, যেটা এখন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। চারিদিকে ফুলের গাছ, নানান ধরনের ফুল আপনারা দেখলে মুগ্ধ হয়ে যাবেন। সামনেই দেখতে পাচ্ছেন এখন ভিডিওতে বিশাল বড় একটা অজগর সাপ শুয়ে আছে, যার মুখ এখন দেখতে পাচ্ছেন সামনে, আর লেজ সেই সুদূর প্রান্তে অনেক দূরে। বিশাল বড় একটা সাপ শুয়ে আছে। তো পার্কের এই জায়গাটি বসার অনেক ব্যবস্থা করা হয়েছে, এখানে অনেকেই বসতে পারবেন একসাথে। তো পাশেই দোকানগুলো দেখছেন, এই দোকান থেকে আপনারা জল তেষ্টা পেলে জল কিনে খেতে পারবেন। এমনি এছাড়াও খাবার পাওয়া যায়, সেই খাবারও কিনে এখান থেকে খেতে পারবেন। তো কত সুন্দর দেখছেন পুকুরের পাড়ে, অর্থাৎ দুটো পুকুরের মাঝখান দিয়ে একটি রাস্তা চলে গেছে, যেটি হচ্ছে পুরোই মাটির রাস্তা। তো আপনারা ভিডিওটি দেখেই বুঝতে পারছেন যে আশেপাশের নাজারা কত সুন্দর। অর্থাৎ ঠিক একটা যেন গ্রাম্য পরিবেশের মধ্যে ঢুকে গেছি। গ্রামের পাশে সেই গাছ, ফুল গাছ, ফল গাছ, আর পুকুর, নদী, লেক, মানে এইসব পরিবেশ আপনারা সেখানে গিয়ে ফিল করতে পারবেন। অর্থাৎ যারা শহর থেকে আসেন তাদের জন্য উপযুক্ত একটা স্থান এটা, গোবরডাঙ্গা কঙ্কনা বিনোদন পার্ক। এখানে আসলে অনেকটা গ্রামের সেই ছোঁয়াটা আপনাদের লাগবে। তা যারা শহরে আছেন তাদের বলবো তারা আপনারা অবশ্যই এই পার্কে এসে ঘুরে যাবেন। এখন সামনে আপনারা যে লেকটি দেখছেন সেটি হচ্ছে মেদিয়া লেক, অর্থাৎ গোবরডাঙ্গার মেদিয়া লেক। এটি খুব বড় একটি লেক। তো এই বিকালবেলায় এই সময় যদি আপনারা এই লেকের পাশে এসে বসেন তাহলে সুন্দর একটা হাওয়া আপনাদের গায়ে এসে লাগবে।
যেটা অসম ফিল হবে। তো আপনারা এই পার্কে আসবেন কি করে তার একটু ছোট্ট বিবরণ দিয়ে দিই। আপনারা শিয়ালদাগামী অথবা বনগাগামী যে কোনো লোকাল ট্রেন ধরবেন, ধরে আপনারা গোবরডাঙ্গা স্টেশন নামবেন। অর্থাৎ এই পার্কে আসতে গেলে আপনাকে গোবরডাঙ্গা স্টেশন নামতে হবে। আপনারা বাই রোডও আসতে পারেন, যশোর রোড ধরে আসতে পারেন হাবড়ার দিক থেকে বা বনগাঁর দিক থেকে, এসে গোবরডাঙ্গার রাস্তাটা ধরবেন, ধরে সেখান থেকেও আপনারা আসতে পারেন। আর যদি ট্রেনে করে আসেন তাহলে গোবরডাঙ্গা স্টেশনে নামবেন। সেখান থেকে আপনারা স্টেশন থেকে বেরিয়ে টোটো ধরবেন। টোটোতে মাত্র 10 টাকা লাগবে, আপনাদের পার্কের সামনে এসে পৌঁছে দিয়ে যাবে। গোবরডাঙ্গা স্টেশন থেকে পার্কের ডিস্টেন্স মাত্র 500 মিটার, অর্থাৎ হাফ কিলোমিটার। আপনারা চাইলে পায়ে হেঁটেও আসতে পারেন। তো পার্কের ভিতরে একটি মা কালীর মন্দিরও আছে, যেটি আপনারা এখন দর্শন করছেন। মা কালীর মূর্তি, এটি হচ্ছে মা কালী মায়ের মন্দির। তো এই কঙ্কনা বিনোদন পার্কটি অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত। আপনারা ঘুরে ঘুরে শেষ তো করতে পারবেন, কিন্তু আপনাদের মন ভরবে না। মানে যত হাঁটবেন, যত দেখবেন, তত ইচ্ছা করবে আরো দেখতে, যে আরো কিছুক্ষণ বসি, আরো কিছুক্ষণ হেঁটে দেখি। এত সুন্দর পার্ক। আমার তো বেশ ভালোই লেগেছে পার্কটি, আমি আরো একবার আসবো। আপনারা আসছেন তো পার্কে? পার্কটি প্রত্যেক দিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। আপনারা এর মধ্যে আসার চেষ্টা করবেন। আর যত সম্ভব সোমবার দিন পার্কটি বন্ধ থাকে, আমি সঠিক খবর জানি না, আপনারা একটু জেনে তারপরে যাবেন। আয়লা ইসকা স্যার কিধার? তো পার্কে ঢুকেই আপনারা মেন গেট দিয়ে প্রবেশ করে ডান দিকে এই চিলড্রেন পার্কটি দেখতে পারবেন। অর্থাৎ সম্পূর্ণ বাচ্চাদের জন্য এখানে বিভিন্ন ধরনের রাইড আছে, যেমন দোলনা, স্লিপিং। যেমন বাচ্চাদের সাথে সাথে বড়রাও এই রাইডের মজা নেয়। बात तो सही है दौड़ना तो এই पड़ता है। পার্কে শীতকালে পিকনিকও করা যায়। তা আপনারা পিকনিক করতে আসতে চাইলে ওই পার্কের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পিকনিক করতেও আসতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী একটা ব্লগ নিয়ে। ততদিনের জন্য ভালো থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।